আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের কোফতা কারি। সেজন্য আমি এখানে 500 গ্রাম নিয়েছি গরুর মাংস। মাংসটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি একটা ব্লেন্ডারে খুব ভালো করে কিমা করে নেব। এই মিক্সারে কিন্তু কিমা করা হয়ে যাবে। যখন কিমা করা হয়ে গিয়েছে তখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। সেজন্য আমি এখানে 6টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, মিষ্টি জিরা, কালো গুঁড়া সস এবং কালো গোলমরিচ। এটাকে হালকা তেলে তারপর গুঁড়া করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর যে স্পেশাল মশলাটা করেছি সেটা। আর এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নেব। সেজন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে অনেকটা স্মুথ হয়। এবার কিন্তু করা হয়ে গিয়েছে। আমি গোল গোল করে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কোফতাটা ভেজেও রান্না করতে পারেন। আজকে আমি ভেজে রান্না করব না, আমি এইভাবেই রান্না করব। আর ইচ্ছে করলে কিন্তু এইভাবে ভেজেও খাওয়া যায় নর্মালি। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর এখানে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে তারপর এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। তারপর এটাকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকেও আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম পানি। তারপর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দেখে দিতে হবে যেহেতু অলরেডি কিমাতে দেওয়া আছে। আর এখানে আমি 2টা টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি কোফতাগুলো দিয়ে দিয়েছি। কোফতা দিয়ে এবার হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি আবারও হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখানে ভেঙে নিয়েছি। তারপরে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার কিন্তু এটাকে একদম চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে আরও 5 মিনিটের মতো। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার গরুর মাংসের কোফতা। আপনারা অবশ্যই এইভাবে বাসায় তৈরি করবেন। এটা গরম ভাত পোলাও দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।